রাজনীতি যদি নাটক হয় তাহলে মধ্যপ্রাচ্য এখন সেই নাটকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মঞ্চ। আর এই মুহূর্তে যে দৃশ্যটা চলছে সেটাকে অনেকে বলছেন শেষ দৃশ্যের আগের সবচেয়ে বড় চক্রান্ত। আপনি যদি ভাবেন সবকিছু শেষের দিকে তাহলে ভুল করছেন, কারণ আসল খেলা এখনো বাকি। আপনি দেখছেন হেডলাইন বাংলা, যেখানে আমরা খবরের ভেতরের সত্যটা সহজ ভাষায় তুলে ধরি। ভাবুন তো, একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন খুব শিগগিরই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারেন, আর অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন আমরা মাত্র অর্ধেক পথ পেরিয়েছি। এই দুই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে পুরো নাটকের টান টান উত্তেজনা। এখানে একটু থামুন। আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যিই যুদ্ধ ছেড়ে বেরিয়ে আসতে পারবে, নাকি শেষ পর্যন্ত আটকে যাবে? নিচে কমেন্টে লিখে জানান। এখন আসি আসল বিশ্লেষণে। 2026 সালের এপ্রিল, মধ্যপ্রাচ্যের বাতাসে এখন বারুদের গন্ধ। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি যেন এই যুদ্ধকে নিয়ে গেছে নতুন এক পর্যায়ে, যেখানে প্রতিটি পক্ষ এখন আগের চেয়ে বেশি মরিয়া। ইসরায়েলের লক্ষ্য কিন্তু খুব পরিষ্কার। তারা শুধু প্রতিরক্ষা করছে না, তারা আক্রমণাত্মক কৌশলে এগোচ্ছে। তাদের প্রধান লক্ষ্য তিনটি: ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ভেঙে ফেলা, আর ইরানের অভ্যন্তরীণ শক্তিকে দুর্বল করা। এই জায়গায় এসে যুদ্ধটা অনেকটা দাবার খেলার মতো, এক একটা চাল এক একটা বড় সিদ্ধান্ত। এদিকে ইরানও বসে নেই। 1 এপ্রিলের হামলায় যখন মিসাইল তেল আবিবের আকাশে পৌঁছে যায়, তখন স্পষ্ট হয়ে যায় এই যুদ্ধে কেউ নিরাপদ না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কি মনে করেন ইরান কি শুধু প্রতিরক্ষা করছে, নাকি ধীরে ধীরে আক্রমণাত্মক অবস্থানে যাচ্ছে? আপনার মতামত অবশ্যই জানাবেন। এখন আসি আমেরিকার অবস্থানে। ডোনাল্ড ট্রাম্প একদিকে দ্রুত যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিচ্ছেন, কারণ সামনে নির্বাচন, অর্থনৈতিক চাপ, জনমত সবকিছুই তাকে দ্রুত ফলাফল চাইতে বাধ্য করছে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। একই সময়ে আমেরিকা কিন্তু তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে। নতুন যুদ্ধজাহাজ, অতিরিক্ত সেনা সবকিছুই ইঙ্গিত দেয় তারা এখনো পুরোপুরি বেরিয়ে যেতে প্রস্তুত না। এটা অনেকটা সেই অবস্থার মতো যেখানে কেউ বলে আমি চলে যাচ্ছি, কিন্তু দরজার সামনে দাঁড়িয়েই থাকে। এদিকে বেঞ্জামিন নেতানিয়াহু এই সুযোগটা ছাড়তে রাজি না। তার কাছে এটা একটা ঐতিহাসিক সুযোগ, যেখানে ইরানকে দীর্ঘমেয়াদে দুর্বল করা সম্ভব। ফলে এখানে একটা বড় দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমেরিকা দ্রুত শেষ করতে চায়, আর ইসরায়েল চায় যুদ্ধটা আরও এগোক। এই জায়গায় এসে আপনি কি ভাবছেন, কে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে, আমেরিকা নাকি ইসরায়েল? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন চরিত্রে, ইউনাইটেড আরব এমিরেটস। যে দেশ একসময় কূটনৈতিক পথে চলত, এখন সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। হারমুজ প্রণালী, যা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাকে সচল রাখার জন্য তারা শক্তি প্রয়োগের কথাও ভাবছে। এটা একটা বিশাল পরিবর্তন, কারণ এই অঞ্চল এতদিন পরোক্ষভাবে জড়িত থাকলেও এখন সরাসরি সংঘর্ষের দিকে যাচ্ছে। এখানে একটু থামুন। আপনার কি মনে হয় আমিরাত যদি সরাসরি যুদ্ধে নামে তাহলে কি যুদ্ধ আরো বড় হয়ে যাবে? এখন আসি বাস্তব ঝুঁকির কথায়। ইরান ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে, যদি কোনো উপসাগরীয় দেশ সরাসরি যুদ্ধে নামে তাহলে তাদের অবকাঠামোর লক্ষ্যবস্তু হবে। সাম্প্রতিক হামলায় ড্রোন ও মিসাইল ব্যবহার করে সেই ইঙ্গিতও দেওয়া হয়েছে। মানে দাঁড়াচ্ছে যুদ্ধ এখন শুধু সীমান্তে না, এটা ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। আর এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে হারমুজ প্রণালীতে। এই প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খাবে। তেলের দাম বাড়বে, বাজার অস্থির হবে। এটা কি শুধু সামরিক সংঘর্ষ, নাকি এটা ক্ষমতা, অর্থনীতি আর কৌশলের বড় খেলা? একদিকে আমেরিকা দ্রুত বেরোতে চায়, অন্যদিকে ইসরায়েল শেষ আঘাত দিতে চায়, আর নতুন করে আমিরাত মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় যে আগে থামবে সে হয়তো হারবে, আর যে বেশি দূর যাবে সে হয়তো সবকিছু হারাবে। মধ্যপ্রাচ্যের এই নাটক এখনও শেষ হয়নি, বরং সবচেয়ে বড় দৃশ্যটা এখনও বাকি। আপনার কি মনে হয় এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে? বিশ্বযুদ্ধ, নাকি কোনো কূটনৈতিক সমাধান? নিচে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। হেডলাইন বাংলা, সাথে থাকুন, সত্য জানুন। ধন্যবাদ।